हेलो गुड मॉर्निंग फ्रेंड। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী। আমার ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে দেখতেই পেলে আমি কি করলাম। আর এখন দেখো আমার ছেলেকে নিয়ে টোটো করে বেরিয়ে পড়েছি স্কুলে রওনা দেওয়ার জন্য। তো ওদের তো এক্সাম চলছে, তো সেই কারণে আজকে কিন্তু ওদের ইংলিশ পরীক্ষা। জানো তো আমার ছেলের কোনো টেনশান নেই, একদম টেনশান ফ্রি। ও কারণ ইংলিশে অত টেনশান করে না, ওর একটু অঙ্কটাতেই সমস্যা, অঙ্কটা নিয়ে একটু টেনশানে থাকে। আর এই যে মা আর ছেলে একটুখানি ছবিতে মানে ভিডিওতে দেখিয়ে দিলাম যে আমরা যাচ্ছি। তারপর দেখো আমরা সব বন্ধুরা মিলে বসে আছি, কোথাও না কোথাও তো বসতে হবে, এদিক ওদিক সব বন্ধুরা পুকুর ধারে আমরা বসে আছি, বসে একটু আড্ডা দিয়ে নিচ্ছি। এই তো সুযোগ, তাই না? ছেলেরা পরীক্ষা দিচ্ছে আর মায়েরা গল্প গুজব করে নিচ্ছে। তারপর দেখো বাড়ি ফিরে এসেছি, আমার ছেলেকে বললাম কী খাবি, ভাত খা, অনেক কিছু বললাম। ও বললো না আমার এখন তুমি ছাতু গুলে দাও, ঠান্ডা ঠান্ডা। তো ওকে ছাতু গুলে দিলাম। তো ছাতু খাচ্ছে ব্রেকফাস্টে, আর আমার ব্রেকফাস্টে আছে ব্রেড আর মানে লিকার চা আর একটা সন্দেশ, এই খাবার আছে আমার। তো খুব জোর খিদে পেয়েছে, খাবারটা এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর ফুল দমে কাজে শুরু করব, কাজে হাত দিয়ে দেবো। তো সকাল থেকে তো তোমাদের সামনে আসার সময়ই পাইনি। তো যাই হোক আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, মানে আমার ছেলে তো এক্সাম চলছে জানো, ও বাড়ি চলে এসছে, ওকে নিয়েই এলাম একসাথে। আর এসে আমার ছেলে খাবার খেলো, এখন ছাতু, ওকে বললাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খা, বললো খাবো না, আমায় তুমি এখন ছাতু গুলে দাও। ও ছাতু খেলো। আর আমি এই তো দেখালাম কি খাচ্ছি, দেখতেই পাচ্ছ একটা রুটি আছে কালকের, ওই রুটিটা আমি গরম করলাম, আর 2 পিস পাউরুটি আর ওই লিকার চা, একটা সন্দেশ নিয়েছি। তো এই আমার খাওয়া দাওয়া আজকে। তো চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে, এখন 10:30 বেজে গেছে, ঠিক আছে? তারপর পরে আসছি। এখন দেখো আমার তো রান্না বান্না মানে বাবানকে দিতে যাওয়ার আগেই হয়ে গেছিলো, কিন্তু আমি আর গ্যাস পরিষ্কার সিঙ্ক পরিষ্কার কিছুই করে যেতে পারিনি, মানে সময় কোলায়নি। তো এদিকে এসে সমস্ত বাসন নাবিয়ে নিলাম, বাসন মাজা করলাম। তারপরে দেখো গ্যাস ফ্যাস পরিষ্কার করে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর আমি স্কুল যাবার আগে না কিছুটা করে যাই, আর এসে বাদবাকি যত কাজ থাকে সব করি, কারণ 8:30টার মধ্যে তো সমস্ত কাজ কমপ্লিট করতে পারি না, বুঝতেই পারো। ওর বাবা বেরোয়, তাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া, ওর অফিসের রান্না গুছিয়ে টিফিন করাই। দেখো আমার সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে। এরপর দেখো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই তোমাদের। এখন বাজে 2:15, আর আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুল শোকাচ্ছি। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার ছেলে, আমাদের দুজনের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে আগে খেয়েছে, না একসাথেই খেলাম। তো যাই হোক, আর এই গাড়িটা দেখছো, এটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তোলা ছিল, সেটাকে বার করেছে এই যে, এখন এটাকে বার করে এটাকে মানে ভাঙবে, সেই প্ল্যানই চলছে। তাই অলরেডি এখানে কি সব ওই যে খুলে খালে যাচ্ছে, এই যে আঠা পাটা কি হয়ে যাচ্ছে, বারবার করতে করতে এটা খুলেই যাবে। তো যাই হোক, পিওর কাট,
ওর আবার শরীরটা ঠিক ভালো না, ওর একটা শটকা লেগে গেছে জানো, তো শটকা লেগেছে, সেটা ব্যথা হচ্ছে, কিন্তু বদমাইশি একটুও কমছে না। আর আজকে ইংলিশ পরীক্ষা ছিল, বলছে নাকি ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে, এবার কী ভালো, কতটা ভালো তো জানি না, খাতা বেরোলে বুঝতে পারবো, তাই কি না? তো চলো, আমার কিন্তু এখনও কালকের ভিডিও না হয়েছে, এডিট না হয়েছে, আপলোড কিচ্ছু হয়নি। আমি এখন বসে বসে বানাবো, বানিয়ে তারপর আপলোড দেবো, তো আমার দেরিও হয়ে যাচ্ছে। তো চলো, আবার সেই তোমাদের সাথে পরে সন্ধেবেলা দেখা হবে। এখন এডিট করে তারপর আমি একটু ঘুমু করবো দুপুরবেলা করে, তারপর সন্ধেবেলা চায়ের সাথে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দেখো, এখন আমি চা বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একটাতে বসিয়েছি পাস্তা সিদ্ধ। আর আমি দেখো আটাও মাখছি, সব কিছু একসাথে করে নিচ্ছি, কারণ চা খাবো, আটাটা মাখতে মাখতে আমার চা হয়ে যাবে, চা খাবো, তারপর আমার ছেলের জন্য পাস্তা করবো। আমার ছেলে সন্ধ্যেবেলা পাস্তা খাবে বলেছিল, কিছু তো খেতে হবে সন্ধ্যেবেলা, আর ও পাস্তা খেতে খুব পছন্দ করে জানো। আজ পাস্তাটা একটু ওকে সস দিয়েই করে দেবো, কারণ ও অনেক দিন ধরেই বলছে এরম করে দিতে, তো করা হচ্ছে না, করে দেবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা ফুটে গেছে, আমি নিভিয়েও দিয়েছি গ্যাসটা। আর তাড়াতাড়ি করছি, কারণ ওর তো অঙ্ক পরীক্ষা, আর ওকে নিয়ে বসতে হবে আমাকে। অন্য দিনে তাও কি ও নিজে পড়ে, আমি একটু থাকি, বুঝিয়ে দিই, ঠিক আছে, অঙ্কটা নিয়ে আমায় না বসলে ও কিছুই পারবে না। সেই জন্য আমি এদিকটা হুড়োহুড়ি করে নিচ্ছি, যাতে অঙ্ক পরীক্ষার মানে প্র্যাকটিসটা ভালো মতো করতে পারে। তো আর দেখো, এই যে দিকে মোটামুটি আমার পাস্তা সেদ্ধ হয়েই এসছে, পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ঢেলে দেবো, মানে ঠান্ডা করবো আর জলটা ঝরিয়ে নেবো। আর জানো তো, ও যে কী পাস্তা খেতে ভালোবাসে জানি না, আমার বাবা অত পাস্তা পছন্দ না, আমার আবার চাউমিনটাই ভালো লাগে, ওর আবার চাউমিনের থেকেও পাস্তা খেতে ভালোবাসে। আর আমার দেখো আটাটা একদম মাখা কমপ্লিট, প্রায় ডোটা একদম হয়ে গেছে। আর এই পাস্তার মধ্যে, পাস্তা বলো চাউমিন বলো, মানে ঢেলে নিয়ে যদি গরম এই ঠান্ডা জল ঢালা হয়, খুব মানে একদম ঝরঝরে থাকে। এদিকে দেখো, আমার পাস্তাটা প্রায় হয়ে গেছে, আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন বসে আছে, বসে একটু কার্টুন চালিয়েছে। বসে স্টাইল লেগেছে, ও সবসময় ওরম করে বসে, খুব আরাম পেয়েছি। আর আমার বিছানাটা 14 বার আমি টেনে টেনে পরিষ্কার করি, কারণ ঘরে বিছানাটাই সব। আর এদিকে দেখো, আমি আলু কাটছি, আর না আমার পাস্তা হয়নি, পাস্তা সিদ্ধটা হয়ে গেছে, এখন আলুটা কুটছি, আর একটু পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে করবো, আর ডিম দেবো, ব্যাস, ওতেই ওর পাস্তা একদম হয়ে যাবে। একটুখানি ওর মতো ছোট্ট একটা আলু আর ছোট্ট একটু পেঁয়াজ দিয়ে কেটে করে নেবো। মাঝে মধ্যে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে, তাই কি না? তাতে মনটাও খুব ভালো লাগে, আর মনটা খুব আনন্দে ভরে যায়। কারণ আমরা তো সারাদিন হাউস ওয়াইফরা আর কি, সারাদিন ঘরেই থাকি, চার দেওয়ালে বন্দি, কাজকর্ম, সংসার, ছেলে, এই স্বামী, এইগুলো নিয়েই থাকি, এছাড়া তো আর কিছুই করি না। তো মাঝে মধ্যে যখন সবার সাথে একটু গল্প গুজব করার সময় পাই বা সুযোগ পাই, সময় তো পাওয়া যায় না, সময় বার করে নিতে হয়, তো সুযোগ যেহেতু পাই তখন বেশ ভালোই লাগে, তাই কি না? তাই আজকে আমার ছেলের তো এখন 2 দিন হলো পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পরীক্ষার কটা দিন 1 সপ্তাহ বন্ধুবান্ধবের সাথে দেখা হবে, কথা হবে, একটু আড্ডা হবে, এটাতে বেশ ভালোই লাগে। প্রতিটা দিন, সারা দিন কাজের মাঝে ওই কথাগুলো, হাসির কথা, মজার কথা মনে পড়লে বেশ ভালোও লাগে, মনটাও ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা একদম হয়েই এসেছে, রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে কিন্তু ওয়েট করছে কখন পাস্তাটা খাবে। ওকে আজকে ধনে পাতাও দিয়েছি আমি একটু পাস্তার ওপর, তাহলে কী হয়, ভালো বেশ স্মেল ছাড়ে। চলো ওকে একটু দিয়ে দিই, ও খাওয়া দাওয়াটা করে নিই। ও
ওর মুডটা ঠিক নেই, হয়তো মনে হয় ঘুমটা ঠিক হয়নি বা যাই হোক হবে, ওই জন্য একদম দেখছো চুপচাপ আছে, নইলে তো বক বক করে। আর এরপর দেখো ছেলেকে নিয়ে বসে পড়েছি বই পড়াতে। ও আমার বরকে কিন্তু এসে যেই অফিস থেকে ওকে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি টুড়ি খেয়ে ও একটুখানি টিভি দেখছে, ওখানে কিন্তু টিভি চলছে, কিন্তু টিভিটায় ও খেলা দেখছে যেহেতু একদম মিউট করে দিয়েছে, যেহেতু ছেলে পড়ছে। আমার ছেলের এইসবে এত ইন্টারেস্ট নেই। তো যাই হোক ও পড়াই করছে, আমি ওকে দেখাচ্ছি অঙ্ক কোনটা কীভাবে করবি, কী আসবে না আসবে এইসবই দেখাচ্ছি। ও সবেতেই বলছে হ্যাঁ আমি এটা পারবো, এটা করব। তো জানি না অঙ্ক পরীক্ষা কীরকম কী দেবে, আমি খুব টেনশানে আছি ওর অঙ্ক পরীক্ষাটা নিয়ে। অন্য কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু আমি এত চিন্তা করি না, কিন্তু অঙ্কটা এলে আমি ওর থেকেও বেশি চিন্তা করি যে ও কী করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, অনেক তো রাত হয়েই গেছে, এখন বোধহয় 9টা বাজে, 9টা কি 9:30 বাজে। তো সকলে ভালো থেকো, গুড নাইট, সুস্থ থেকো। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার।